আর কে কে আছে এটাও তো বুঝবার কথা ভাই। চাঁদ সূরজের মুখ দেখতে পাবে বুঝলে না? সারা বছর ঘরে খায় আর মাস 11 বাইতে যায়। আমার ঘর করলে অভাব আছে। শোনো ঘরে শুয়ে দেখতে হয় চাঁদ সূরজের মুখ। আমার আছে ভাই আর নাই। আমার ছোট্ট বড় দুইটা রানী, তোমার আগে আমার দুইটা বউ আছে। আমার ছোট্ট বড় দুইটা রানী বিবাহ করি, সেই রমণী ঘরের গৃহণী। এই দেখো জিনিস দেখো, হ্যাঁ ছোট বউয়ের বড় যে আর ছোট বউয়ের বড় যে হাট বাজার করে, একটু নটি গোছের আছে, হাট বাজারে দেয়। যদি জিনিসের দাম 5 টাকা হয়, খাস করে 100 পেরি দেখানোর টাকা 5টার জায়গায় 5 পয়সাও লাগে না, একবারে নগদে বাজার কিনে চলে আসে। এই জন্য বললো আমার ছোট বউয়ের বড় একবারে মিথ্যে কথা, করাবো তোমার দেয়ার করাই আর কিছু করাবো না। আমার বাড়িতে আর কিছু নাই নাকি? আমার বাড়িতে আছে কি আছে? আমার বাড়িতে বউ আছে, মা আছে, ছেলে আছে, গুণাগন্ধ সব আছে, গরু বাছুর সব আছে। এই যে তোমার বাড়িতে যাই থাক, আমাকে একটু সাজিয়ে নিতে দাও। ওই দেখেন দেখেন গুণাগন্ধ গরু বাছুর আছে, যা বুঝছো বিশ্বাস চলো, তোমার বাড়ি যাই থাক, আমাকে একটু সাজিয়ে কুজিয়ে দাও। সবাই কি সাজাতে হবে? এই যে আমাদের তাজু মাথা সান দেয়া পাইপ তাজু, এই ভাই ওটা সেটি পুরা সাজগুজ করে যদি তুমি আমাকে নিয়ে যেতে পারো তবে তোমার বাড়িতে যাবো, না হলে যাবো না। আমি আগে একটা কথা বলি, শোনো, গান করছে 25 বছর, গান করতে করতে যে দেশে নেই ভালো লেগেছে সেই দেশে প্রেম করে একটা নীতি করেছে। কোন দিকটা গহনা পাতি চাইনি, বরং আমাকে টাকা পয়সা দিছে। আমি তো কিরকম পুরুষ জানিস, সারা বছরই ঘরে খাই, মাসে করে বাইরে যাই, এরকম বাদে বাদে যে 1 মাস বাদে সে কৃষ্ণদের বাড়ি বাড়ি ভাত মাসে খাই গেল। আচ্ছা নাকি? হ্যাঁ, আমি গহনা পাতি কি দিব, তুই সকাল থেকে বলছিস তুই কি কর ভালো হবে। শোন, ওই মহিলা তোর বাড়িতে যাচ্ছে, সমস্ত কাজ ও একলাই করেছে, তোর কিছু দরকার নেই। গহনা পাতি চাইছে, গহনা চাই তাহলে কোন গহনা নিবা? দেখো আমার যে সীতা পাতি আসতো, তারপর পরে যাই হোক বলছি তাহলে বিপদ তাহলে গহনা লাগে, কাল রাতে আবার একজন 20 লাখ টাকা আসতো। যেমনি এমনি হবে টাকা 20 লাখ থাকলে দাও, আর তুমি চাইছো গহনা, এখন আমি কি করবো ভাই? আমি কয় দিকে যাবো? দুই কাটা জমি দাঁড়িয়ে আছে। শোনো, তুমি আমি একবারে রিডিং এর পুরো বলবো, তুমি শুনি নিবা। আচ্ছা আমি বাংলা করি নি, বলি তুমি রিডিং বলো। ওই আরে ওই আমার প্রাণপতি, ওই আরে ওই আমার প্রাণপতি, আরে
বানিয়েছি দাদা স্বর্ণকারের বাড়িতে কি করব সোনা সব আমার ঘরে হ্যাঁ এই আমো নুহানি কিছু কাউকে দিছে ধান তিন জনের মধ্যে ভাগ ভাগ করে দিয়েছি ওকে দিছে ভাঙ্গা তালার মালা বানি ঘরে আছে আবার ভাঙ্গা তালা বানি দিছে আর গলার মালা গলায় দিতাবো দাদা বাড়ি ঘুরি বেড়াক এখন আর একে কি দিছি জানেন হ্যাঁ একে দিছি পায়খানার পচা টিন কানে দিছি কানে কত বড় বড় রিং ও কানে দিন ঘুলি বেড়াক্কা আর তোমাকে কি দিছি ভাঙ্গা ফালের পায়ের মল দিছি তুমি খালি বাদাবার বাজার কিনে নেবে আমার জন্য ঠিক আছে কন্যা ও চলো যাই দেখো বি, আমি তোমার সাথে যেতে পারি তবে আমার একটি শর্ত আছে শর্ত কি? আসলে বলে সব কিছু ভাগ দেওয়া যাবে না, স্বামীর বলে ভাগ দেওয়া যায় না। আজকে আমি স্বামীর ভাগ আমি দিতে পারবো না এই তোমার এই দুই রমণীকে তো আর হাতে দিবা না নাঙ্গে হাতে দিবা এই সময় মাত্র 15 মিনিট আবার শোনো এই তোমরা দুজনে কদিন আগে বললা একটু নানি ভালো বাড়ি করে যাবো। রেডি নিয়েছি ঠিক করে দাও দিনি আজকে যাও দিনে তোমার নানি বাড়ি বের এসো যা ভাই যা যাইছি দাঁড়া টাইম না খেয়ে টুকে তো তুমি ভাই বোন না তোমরা ভাই বোনের তোমার উপরে আমার আমি উস্তাদ হচ্ছে শিমুল হোসেন মধুগাড়ি দৌলতপুর কুষ্টিয়া। লাইট টকটক করছে এই চলছে ভাই এই টিকি করে যাবে বা হ্যাঁ? আমি আর কোনো দিন নিকি টিকি করব না যাও মা যাও এটা চুপ করে যাও বের এসো যাও ওই যে আমার বাপের বাড়ি থেকে ভকরা এসেছিল এই ভকরা দাও